বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কবরস্থানে সাধারণত পুরুষেরাই জিয়ারত করে থাকেন। কখনো কখনো দেখা যায় মহিলারাও কবর জিয়ারতে যান। কবর জিয়ারত বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই। এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করেছেন। পুরুষেরা কবর জিয়ারত করবেন, এটাই স্বাভাবিক। কবরের সামনে গিয়ে জিয়ারত করা উত্তম। তাছাড়া যে যেখান থেকে, কাছে দূরে, যে যেখান থেকে কবর জিয়ারত করেন, জিয়ারত হয়ে যাবে। মহিলাদেরকে কবর জিয়ারতের জন্য কবরস্থানে না গিয়ে বাড়িতে থেকেই তারা কবরের জিয়ারতের দোয়া পড়তে পারেন। কবর জিয়ারত কিভাবে করবেন? যারা আরবিতে কবর মাইয়িতকে সালাম দিতে জানেন না, তারা বাংলাতে সালাম দিলেও হবে এবং সেই কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দোয়া দুরুদ যে যা পড়তে পারেন, কিবলার দিকে ফিরে আপনি মুনাজাত করবেন এবং কবরে অবশ্যই কবরে সিজদা করবেন না এবং কবরে ফুল দিবেন না। কবরে মোমবাতি, আগরবাতি এবং সিন্নি, যেগুলি মাইয়াতের কবরের সাথে কোনো সম্পৃক্ত নাই, এমন কোনো কার্যক্রম কবরে করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে রওজা পাকের সামনে যেই নিয়মে আমরা জিয়ারত করি, মূলত সারা পৃথিবীর কবর জিয়ারতের এইটাই নমুনা, এইটাই বাস্তবতা, এই আদর্শ, এই নিয়মই আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।